আছে, ঠাকুমাকে বল দিয়ে। আর বসবি না, একটু উপর ফেলে যাবে। তুই যা, ঠাকুমা আছে, ঠাকুমাকে দিয়ে দিতে বলবে, যা খেতে দিয়ে দেবে, যা। ওখানে রুটি আছে, যা। মাথা বেশি গরম হবে, জল ঢেলে দিকে যা। আর তুই ঠাকুমার কাছে যা, এখানে না চেঁচিয়ে ঠাকুমার কাছে চলে যা। কুকারে আলু চচ্চড়ি আছে, নিবি। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূরবীজ ডেলিশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এই বড় মশাই চিংড়ি মাছ কিনেছি, এঁচোর চিংড়ি হবে আজকে। সকালটা অনেকক্ষণ ধরে শুরু হয়েছে, তাও তখন বাজবে 6টা। আজকে একটু দেরি করে উঠেছি, কোনো পড়া নেই, কিছু নেই। আজকে পড়তে এসছিল 4 জন মতো এসছিল। ওই তো ওইটাই ঠাকুমার কাছে আছে। তো মালপোয়া কালকে করেছি রাত্রিরে। আমাদের নতুন অতিথি এসেছে বাড়িতে, তোমাদের দেখাবো একটু বাদে দেখাবো। ওইগুলো শ্রীরামপুরে খেয়েছিলাম, 30 টাকা পিস নিয়েছিল একটা। দিয়ে তো তারপর এবার এই করেছি। এখন চিংড়ি মাছটা বাছবো, এঁচোড় কাটবো, এঁচোড় দিয়ে চিংড়ি মাছ হবে, আর উচ্ছের চচ্চড়ি হবে। আর দেখি শাশুড়ির জন্য একটু পোস্ত বড়া করে দেবো। এঁচোড় চিংড়ি হলেই তো ব্যাস, আর কি চাই। দেখো চিংড়ি চিংড়ি। বর বলছে যে আর ইয়ে মাছ খেতে ভালো লাগছে না, পোনা মাছ। আচ্ছা ঠিক আছে, তুমি আনবে, আমি করে দেবো, গ্যাস তোমার, আমি না একটু করে দেবো, তাছাড়া আমারও খাওয়া হবে। বললো চিংড়ি মাছটা একটু সুবিধে পেলো, 300 টাকা দিয়ে বললো যে কিনেছি। তো আমাদের বাড়িতে একজন এসেছে, কিনেছি মানে এসেছে মানে আমি কিনেছি, দেখাবো। দিয়ে এটা হয়ে যাক, মাছটা বেছে নিই। তো মাছ বেছে নিয়ে এবার পরে ওখানে গোপুর ভাত বসিয়ে এসেছি। এই খেতে 5 মিনিট যাবে না, বাঁচতে গেলে যত টাইম লাগবে। তো এটা হয়ে যাক, তো সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকবে। আর যারা আমার প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো। লাইক করলে আমার অনেক ভালো লাগে। আর একটু কমেন্ট করো, লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে সবটা দেখো। লাস্টে একটা ছোট্ট পারা কমেন্ট করো, যেটা আমার কমেন্ট করলে ভালো লাগে। লাইক করলে ভিডিও করে মোটিভেশন বাড়ে, ইচ্ছা জাগে, আনন্দ বাড়ে। আর তোমরা তো আমার সাথে আছো, তো সবাই জানে। তো চলো আজকের মতো এইখানেই। আমি কি আর পরবর্তীকালে এবার কী রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করতে থাকো। এটা চিংড়ি যখন করবো তখন দেখো। চলো, যে এই চোখটা এবার কাটতে বসবো। তার আগে আমি কী করি, শিম আলুর ঝালটা করি। তো সকালে আলু চচ্চড়ি করেছিলাম বরের জন্য। রসটা তো ভালো, তরকারিতে দিয়ে দেবো। রসটা ঢেলে দিলাম। তো এবার আমি কালকেকার গোটা সেদ্ধ আছে, ভালো আছে, এটাও ভালো আছে। কেবল আমার ভাই সিটি উঠুক, তারপর তো ভাত দেবো। সিটি এখনো ওঠেনি। তো চলো ছোট ছোট থালাগুলো কোথায় গেল।
কি হলো চাচানোর কি হলো? এঁচোড়টা কাটতে বসবো, চিংড়ি মাছটা বেছে নিয়ে এসে। দাঁড়া রে বাবা, চাচাসনি চিকেন করতে দিয়ে দিয়েছি। চলো, কি কিনেছি কি দেখো, পিক 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 পিক, একটুখানি চড়তে দিই। দেখো একটুখানি চড়তে দিই, হাঁস বাচ্চা কিনেছি। হ্যাঁ চাচা নিচু কর। এটাতে মিষ্টির রস আছে না, নিয়ে যা। এটা এরকম ভালো করে ধর, ঢাকাটা আলগা, দু হাতে ধর, দু মিষ্টির রস একদম ফ্রিজে রেখে দিয়ে আজকে যা। ফ্রিজে ফ্রিজে ফ্রিজ চিনিস না নাকি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? শুয়ে আছিস? তার টিভিটা কিছু নেই নাকি? খেলা নেই? খেলা খেলা দেখছিস না? তার আমি চিংড়ি মাছের তরকারিটা চাপিয়ে দিই, দিয়ে উঠোনে যাবো তো তার আমাতে। হ্যাঁ কি হয়েছে? ভালো চ্যানেল চলে গেল মানে কি হয়েছে ব্যাপারটা? ভালো চ্যানেল গুলো দেখলে না কালকে? হ্যাঁ হয়ে গেছে। ওই চ্যানেলগুলো নেই? কোন চ্যানেলগুলো? ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন করে। চিংড়ি মাছ কিলো খেয়ে চলে গেল। একটা কটা খালি, একটা না দুটো? একটাই কম দেবো আমি। নয়, হ্যাঁ না, একটা খেয়েছো কেন তুমি? কার ভাগেরটা খেয়েছো? ও চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। কাকে? বুবু 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 সোনা, চালে কোনা, এটা চাপিয়ে দিই, বুঝলে? রসুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিই, একটা মশলা করবো। এই দেখো পেঁয়াজটা ভাজছি, একটা মশলা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এটা হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিতে হবে। চলো আদাটা বেটে নিই, এটা হোক ততক্ষণ। লোলা কে এসছিল রে বুগু? কে এসছিল? এবারে আলুগুলো দিয়ে দেবো। ভাত হচ্ছে, এদিকে এটা হয়ে যাক। তো ভিডিওটা এইটুকুই, এখানে দিয়ে এন্ড করে দিচ্ছি। আপনাকে আবার খেতে দিতে যাবো। হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই, দিলে ব্যাস আজকের মতো ভিডিওটা এইটুকুই। আমি যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। কে দেখ? ও
দাঁড়া আমি যাচ্ছি, হয়ে গেছে, আমি তরকারিটা জলটা দিয়ে দিই, আমি যাচ্ছি। এঁচোর চিংড়ি চাপিয়ে দিয়েছি, এঁচোর চিংড়ি কেমন হবে বলতে পারছি না। আমি লোকটাকে বলছি কালকে, বলছি ও বাবা এ তো আজকে ভেতে একদম হয়েই বাচ্চা হয়েই নিয়ে চলে এসছো। লোকটা বলছে হ্যাঁ গো আজকে ডিম ফুটেছে, ডিম থেকে বেরিয়েছে, তোমার কাছে নিয়ে চলে এসেছি। এটা হলো হলো হাঁস বাচ্চাগুলোকে এবার ছাড়বো। তোমাদের ইয়ে করেছো বলছে আমার যা ডিমান্ড হাঁসের, আমি এইগুলোই একদম মানে কি ও মনে হয় মেশিনে বাচ্চা ফোটায়, না হলে এই আজকে যাচ্ছে কালকে কি করে ফুটিয়ে নিয়ে চলে আসছে। আমার মনে হয় মেশিনে বাচ্চা ফোটায়। মুরগি তো বসে যাও কিছু একটা হবে। ছেড়েছিস হাঁসগুলোকে? জন্ম করে দিয়েছি, আমি যাচ্ছি, জন্ম করে দিয়েছ। আয় 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 চই 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 এদিকে এদিকে তাড়িয়ে নিয়ে, এদিকে তাড়িয়ে নিয়ে। তোকে চিনিয়ে দিতে হবে হাঁস বাচ্চাগুলোকে, তুই তো তুলে নিয়ে আসবি রোদ থেকে। আর আমাদেরটা করছে দেখো কেমন করছে, দেখো কেমন করছে দেখো। ওটা নতুন জিনিস এসেছে গো। হ্যাঁ ও দেখে গেছে কি রে বাবা আমাকে একবার ছেড়ে দে। আমি তো ওরা তো পায়খানা করবে, ওরা সে বলে না কথা আছে না, হাঁসের পেট যতবার খাবে ততবার পটি করবে, যতবার খাবে ততবার পটি করবে। তোকে আমি বললাম সর্ষেগুলো রোদে দিতে। হ্যাঁ রোদে দিলাম, একটা ইয়ে হয়নি, সর্ষেগুলো ভিজে গন্ধ বেরোবে। সেটা তো ঠিকই। ও বাবা ওইটা আবার ডানা ঝাড়ছে দেখো, ওই দেখো ডানা হয়নি, এরা বেরো 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 করে ডানা ঝাড়ছে। কি দিচ্ছে সেজমা? কুঁড়ো? সে তো বড় হাঁস, বড় হাঁসকে কুঁড়ো দেবে, এই ছোট হাঁসকে কুঁড়ো দেয়, ওরা ওদের দাঁত হয়েছে, ওরা খেতে পারবে কুঁড়ো?